আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শক, আমি আছি এখন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি একজন অভিনেতা, প্রতিভাবান একজন অভিনেতা সালমান শাহর বাসার সামনে। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন দর্শক, এই বাসাটাতে বসেই তিনি তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেন। দর্শক, এই যে বাসাটার 11B ফ্ল্যাটে তিনি থাকতেন। এই যে 11B ফ্ল্যাটে তিনি থাকতেন। এই ফ্ল্যাটে অবশ্য ভিতরে ফ্ল্যাটের ভিউটা আমি আপনাদের পুরোপুরি দেখাতে পারতেছি না, বিশেষ সিকিউরিটির কারণে। নিরাপত্তা কর্মী আছে, তারা অনুমতি দেয়নি, যার কারণে আপনাদের ভিতরটা দেখাতে পারিনি। জাস্ট বাইরে থেকে দেখাইলাম 11B ফ্ল্যাটটা। এই বাসাটায় বসে সালমান শাহ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সালমান শাহর জীবনটা আমি তুলনা করি উড্ডয়নরত বিমানের মতো। তার বিমানটা যখন উঠতেছিল, এই অবস্থাতেই বিমানটা যে ধ্বংস হলে যা হয়, আকাশে পুরোপুরি তার জীবনটা উঠতে পারে না। এর আগে তিনি মারা যান। তিনি 4 বছর চলচ্চিত্র জীবনে 4 বছর ছবি করেছেন। এরপর 4 বছর 26টা ছবি উপহার দিয়েছেন। প্রত্যেকটা ছবিই ছিল জনপ্রিয়, তুমুল জনপ্রিয় ছবি। 1971 সালে 19 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন, মারা যান 1996 সালে। দর্শক, এই তার খণ্ডকালীন জীবনে এই অল্প সময়ে তিনি হাজারো মানুষের মধ্যে বেঁচে আছেন তার ভালোবাসা দিয়ে, তার ছবি দিয়ে, ছবির মাধ্যমে, তার কাজের মাধ্যমে। তার মৃত্যুর পরে অনেক মানুষ তার আত্মহত্যা করেছে শুনেছি। দর্শক, এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথে তিনি হয়তো তার ডানাকাটা গাড়ি নিয়ে চলাফেরা করতেন, মোটরসাইকেলে চলাফেরা করতেন। আজকে এরকম খালি পড়ে আছে। লাস্ট সময় আপনাদের বাইরে দেখাচ্ছি, এই যে 11B ফ্ল্যাটে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।